তোরা কই রে ও মদিনার মানুষ, তোরা কই? হায় হায় হাজানের পাখি ধরা পড়ছি। এবার দুইটা ভাগ হয়ে গেল। মদিনার মানুষ একবার ডাক দিয়ে কই, বেলাল তোমাকে যাইতে দিব না। বেলাল বলে আমাকে আটকায় রাখো না। এবার আরেকজন লোক বলতেছে তুমি চলে গেলে তো ভাই ধরে রাখতে পারবো না, তবে যাওয়ার আগে একবার ওই মেহরাব মিম্বারে দাঁড়ায় আজানটা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মদিনাবাসী, আজানের কথা আমারে কইও না। নবীর নামটা নিলে, নাম মুবারকটা নিলে, তাইলে আমি কেমনে সহ্য করবো? আমি আর পারবো না, ওই মিম্বারে আমি দাঁড়াইতে পারবো না। এবার সবাই ডাক দিয়ে কয়, বেলাল তুমি তাহলে থাকো। বেলাল বলে আমি থাকবো না। বেলাল তুমি আজান দাও। কয় না, আমি আজান দিব না। এবার একজন তৃতীয় পক্ষ আসলেন, আইসা ডাক দিয়ে কয়, তোমরা বলছো আজান দেওয়ার জন্য আর তারা বলছে থাকার জন্য। বেলাল আজানও দিবে না, থাকতেও পারবে না, তারাকে ধরে রাখা যাবে না। এই বেলালকে যদি মদিনায় রাখতে হয়, এই বেলালকে যদি মদিনার মিম্বারে আজান দেওয়াইতে হয়, তাইলে মদিনার মধ্যে দুইটা নূরের পুতুল আছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই দুইজন যদি বলে, তিনি না করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিয়ে কয়, ও বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে আজানে আকাশটা ফর্সা হয়েছিল, যে আজান আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যরে যেইভাবে বলে আমি থাকবো না, অন্যান্যকে যেইভাবে বলছে আজান দিতে পারবো না, কিন্তু হাসান হুসাইনকে এমন ভাবে আর বলতে পারে নাই। কেন জানেননি? আমার নবী বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে, সে যেন আমি নবীরে কষ্ট দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এখন যদি আমি না করি, আজান দিব না, তাইলে আমার হাসান হুসাইন কষ্ট পাবে। হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আমি বেলালের মুয়াজ্জিনগিরি শেষ হয়ে যাবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য তিনি রাজি হয়ে গেলেন। সুন্দর করে ওযু করলেন, এলাকার মধ্যে এলান হয়ে গেল, বেলালে আজান দিব। মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরেছে। বেলাল আজান দিব, ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজা মুবারকের পারে যায় বসে আছি। এবার মুরব্বীরা ডাক দিয়ে কয়, ছোট ছোট বাচ্চারা, বেলাল আজান দিব মিম্বারে, তোমরা নবী রওজা মুবারকে কেন গিয়ে হাজির হইলা? ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে কয়, আমরা মনে মনে ভাবতেছি বেলাল নবী চলে যাওয়ার পরে চলে গেছি, নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে চলে গেছি। আপনার মন বলতেছে বেলাল যখন আজান দিব, আমরা নবী রওজা মুবারকের পারে কেন বসছি জানুনি? আমরা মন বলতেছে বেলাল যখন আজান দিব, আমার নবী রওজা মুবারক থেকে বেরিয়ে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু কইরা যখন মেহরাবের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আজান দিবি, আজানটা দেওয়া শুরু হয়ে গেল। সবার কণ্ঠের মধ্যে একটাই কথা, উঠো না কেন, উঠো না কেন, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শোনার মনে চাই। ধরব লোকের কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও মধুর সুরে, শুনবার মনে চাই। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে উপস্থিত ব্রাহ্মণপাড়া ধান্যদুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি হযরত আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম সাহেব সভাপতি নূরে মদিনা ইসলামী সুন্নি যুব ইসলামী সুন্নি সংগঠন আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সারা বাংলার জননন্দিত প্রখ্যাত আলেমে দ্বীন যিনি সারা বাংলাদেশের সুন্নত খেদমত করছেন যার মুখনিসৃত আলোচনা শোনার জন্য অনেক দূর থেকে মানুষ আসেন তিনি এতক্ষণ খুবই চমৎকার আলোচনা করছিলেন আমার অত্যন্ত প্রিয়তম আমি স্টেজে বসে থেকে আমার বাড়ির গোসল দাওয়াত করছি মারহাবা ঘন্না আগামী মার্চের 5 তারিখে আমাদের বাড়ির যে উরুস হয় মাহফিল হয় মাহফিল হুজুরকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করছি আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলা আলী সাহেব মাদাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আপনাদের ধান্যদুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব নবিয়াবাদ কামিল মাদ্রাসার সম্মানিত আলিম প্রভাষক আমার স্নেহাস্পদ ছোট ভাই মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব উপস্থিত আছেন মাওলানা আরাফাত হোসেন জিয়াদি সাহেব মাওলানা মুশাররফ হোসেন সাহেব শায়ের কারি আকমাল রাজা কাদরি শায়ের ইয়াসিন রাজা কাদরি খুব সুন্দর মৌলা আলী হায়দারের কারলার মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শানে মানকাবা করেছিলেন খুব হৃদয় আলোকিত করেছেন তাই না আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন আমিন পড়েন প্রধান অতিথি কুমিল্লা 5 বুড়িছং ব্রাহ্মণপাড়া মাননীয় সদস্য
আপনাদের ব্রাহ্মণপাড়াতে আসলে সবাই জানে যে আমরা দুই ভাই। উনি যখন স্টেজ হয়ে তিনি আমাকে ভাই বলে, আমিও ভাই বলি, জনাব হাজী জসিমউদ্দিন ভাই। তিনি আজ অনিবার্য কারণ বছর সংসদ চলতেছে, জানেন আপনারা সবাই আসতে পারেন নাই। ভালো মানুষ, ওনার আম্মা অসুস্থ, আর ওনার আম্মার জন্য একটু দোয়া করবেন। এবং প্রধান মেহমান জনাব এটি মিজানুর রহমান সাহেব এবং ব্যারিস্টার সৌরভ হোসেন খান চৌধুরী সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহ আলম খোকন ভাই ভারপ্রাপ্ত সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সহ এখানে অনেক অতিথিরা এসেছেন। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রাত্র প্রায় 11টার কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য মঙ্গলময় কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার বন্ধুগণ, ধান্য দলের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমরা হইলাম মাখলুক। এই জন্য আমাদের ঘুম আছে, নিদ্রা আছে, কিন্তু আল্লাহ হলো খালেক। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। আল্লাহ হলে একজন, এই জন্যই তো প্রতিনিয়ত নিয়ম মতো পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠতেছে, আবার পশ্চিম দিকে আমরা সূর্য ডুবতে দেখতেছি। কোনো ধরনের রদবদল নাই। কাঁঠাল গাছের বীজ থেকে একটা কাঁঠাল গাছের বীজ লাগালাম, একটা গাছ হয়ে গেল, এত বিশাল বড় শাখা প্রশাখা হয়ে গেল। আবার প্রত্যেকটা ঢালে ঢালে আবার অনেকগুলো কাঁঠাল হলো। এইগুলোর পিছনে অন্য কোনো কারিগর কেউ নাই। জবানটা খুলে বলুন তিনি কে? এখন কথা হলো, আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো, ফাসাদ লেগে যেত, নিয়ম মতো যা দেখতেছেন তা উলট পালট হয়ে যেত। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আছেন, তিনি থাকবেন, সব কিছু লয় হয়ে যাবে, পৃথিবীর কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানটা বানাইছে। এত ছোট করে একটা প্যান্ডেল বানাইলাম, এখানে অনেকগুলা বাঁশ দিলাম। আমাদের এই ধান্য দলে একটা মাঠের ভিতরে একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো বাঁশের ব্যবহার করলাম। অথচ আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটা বানাইলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে 7টা আসমান বানাইলেন। আল্লাহু আকবার বলেন না কেন? 7 আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া, আরেকটা বানাইছে জমরুদ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইলো। এত ভারী আসমান আল্লাহ মাথার উপরে বানায়া রাখলো। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমি আল্লাহ স্তরে স্তরে আসমানটা বানাইলাম। এ আমার পৃথিবীর মানুষে, অথচ তাকে
তাকায়া দেখেন না ছোট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে কতগুলা বাঁশ লাগাইলাম, কিন্তু আমাদের মাথার উপরে এত বড় আসমান, একটা খুঁটি ব্যবহার আল্লাহ করে নাই। আপনারা বলুন খুঁটিহীন আকাশটারে বানাইছে কে? আরো বড় করে বলো বানাইছে কে? এই জন্য আল্লাহকে চিনতে গেলে অনেক অনেক দূর যাওয়া লাগে না। আল্লাহকে নিজের দিকে তাকাইলেই তো আল্লাহকে চিনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি আমি আল্লাহ তোর চেহারাটা আমার হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ এই জায়গাটা বানাইছি আমার হাত দিয়া। তাকাইয়া দেখেন সুদ্রি ভাই বসা, আমার ভাই খোকন ভাই বসা, একজনের চেহারা দিকে তাকাইয়া দেখুন এক একজন এক একটা কালার, এক একজনের ডিজাইন এক এক রকম। নাক ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, চোখ ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, ঠোঁট ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, গলা ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে। ওনার কণ্ঠ ওনার মতো, আমার কণ্ঠ আমার মতো। এই যে দেখেন একসাথে 4-5 জন বসা, কিন্তু একজনের বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একজনের কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না, এক একজনের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ও ধান্যতুলের বাবা, এই চেহারা ডিজাইনার কে? সবই তো বুঝি, শুধুমাত্র শুকরিয়া আদায় করতে জানি না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে তা নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এই জন্য আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলে, বান্দারি আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইলাম, এই জায়গার ভিতরে একটা কপাল দিলাম, এই কপালটারে জমিনে লাগাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নেব। এই জন্য আমরা সেজদা দিব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? এই জন্য যুবক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা। এই জন্য আমরা আল্লাহর সঙ্গে শরীক করব না, আমরা একমাত্র আমার আল্লাহকে সিজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইবাদত করব আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যুগে যুগে প্রত্যেকটা উম্মতের হেদায়েতের জন্য এক একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আদম নবীর আমলে আদম নবীর উম্মতের জন্য আদম নবীকে, ইব্রাহিম নবীকে পাঠালো, ইউসুফ নবীকে পাঠালো, জাকারিয়া নবীকে পাঠালো, ইয়াহিয়া নবীকে পাঠালো, সুলাইমান পয়গম্বরকে পাঠালো। সব নবীগণ এক এক সময় এক একজন এসেছেন, আর সব নবীদের নবী হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন। আমার নবী হলো সব নবীর নবী। আসমান হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সব নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, আর আমার নবী আরশে আজিমে আমার আল্লাহর সঙ্গে দিদারে গিয়ে আমার আল্লাহকে সচক্ষু মুবারকে দেখেছে। আমার নবীর চক্ষু মুবারক থেকে আমার আল্লাহ গোপন না। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, জীবনের সব সময়টাই তো চলে গেল, আর কতদিন আমরা বাঁচবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে করো তা করা লাগবে, যা বলছে করো না করা লাগবে না, করা যাবে না। এই জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে যা সিলেবাসটা নিয়ে এসেছেন, একটা সংবিধানের মধ্যে কনস্টিটিউশন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের কথাগুলো আল্লাহর হাবিব বলতে যাইয়া নিজের বডির মুবারকের মধ্যে রক্ত জড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি একটু তায়েফের জমিনে তাকান,
তাকান তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো যেই নবীর বডি মুবারকে মশা মাছি বসে নাই, যেই বডি মুবারকে কপাল মুবারকে মাথা মুবারকে সের মুবারকে মশা মাছি বসে নাই, ওই বডি মুবারকের মধ্যে ওই তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীরে পাথর মারলো। এমন পাথর মারলো রে আমার ধান্য দলের বাবা, এমন পাথর আমার নবীরে বড় বড় পাথর মারলো। মুরব্বীরা না রে, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীরে পাথর মারলো। আর আমার নবীর পিঠ মুবারকটা রক্ত মুবারকে ভাসতেছে। জিবরাইল সাল্লাম আসমান থেকে নেমে ডাক দিয়া কয় আল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি তো সফিউল্লাহ নয়, আপনি তো নাজিউল্লাহ নয়, আপনি তো খলিফাতুল্লাহ নন, আপনি তো রুহুল্লাহ নন, আপনি তো খলিফাতুল্লাহ নন, নাজিউল্লাহ নন, কালিমুল্লাহ নন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো হাবিবুল্লাহ, আপনাকে এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের সহ্য হই না। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে একটা বার আমাকে অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো হাতের মধ্যে লইয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশায় ফেলি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিবরাইল, তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলো তাইলে আমি কালিমার দাওয়াত আমি কাকে দিব? সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে ছিল রে। আমার নবী আপনার নবী যেই জায়গার মধ্যে দাঁড়ানোর পর পাথর দিয়ে আঘাতপ্রাপ্ত হলো, ওই পাথরটা আমি দেখে এসেছি। ওই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন। আমার নবীর পিঠ মুবারকের যে রক্ত মুবারক ওই পাথরের মধ্যে লাগানো ছিল, আমি দেখেছি নবীর রক্ত মুবারক গুলো পাথরের মধ্যে লেগে আছে। আমি বাংলাদেশের পাগল, নবীর গান গাই, নবীর শান গাই, যখন দেখছি পাথরের মধ্যে আবার নবীর রক্ত মোবারক লেগে আছে রে, তখন আমি আর বরদাস্ত করতে পারি নাই, জিহ্বা দিয়া পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। আরবের মানুষ কি বলবে, ফতোয়া দিবে দারদারি নাই, পাকিস্তানিরা কি ফতোয়া দিবে, আমি দারদারি নাই। ওই পাথরের মধ্যে জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। জিবরাইল আলাইহিস সালাম যে পাথরে দাঁড়াইয়া কথা বলছিলেন, ওই পাথরটা আমি স্পর্শ করে আসলাম। একটা পাগলা কয়, হে হাজী, আপনি এখানে নবী রক্ত মুবারক দেখে পাগল হয়ে গেলেন, এর চাইতে বড় খবর আছে। কয় কি? ওই সামনে একটা মসজিদ দেখা যায়, এই মসজিদের ভিতরে নিয়ে আমাকে ঢুকাইলো। এই মসজিদের দরজার মধ্যে কিছু গাছ দিয়ে কাটছিল, এই গাছগুলো আগুন দিয়ে পোড়ানো। ওই মসজিদের ভিতরে আমার ঢুকালো, ঢুকানোর পরে পাহাড়ের সাথে ঘেঁষা। ওই মসজিদের ডান পাশে একটা বড় কার্পেট, কার্পেটের কোনা দিয়া জায়গাটা সেতে ভিজা। এবার আমি জিজ্ঞেস করলাম, ভাইরে এই জায়গার মধ্যে কি ছিল? এবার আমার ডাক দিয়া কয়, এই জায়গার ভিতরে আমার নবীর যখন তায়েফের জমিনে রক্ত মুবারক লাল লাল করার পর আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা এই মসজিদের কোণার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পইরা কইছে, আল্লাহ আমাকে তারা রক্তাক্ত করলো, আমি কৈফিয়ত করি না, কিন্তু মসজিদের সেজদায় মাথা মোবারকটা লাগাইলাম, চোখের পানি জড়াইলাম। আল্লাহ, আমার চোখের পানির বদলতে আমার উম্মতের মাফ করে দাও। ওই হাজী ডাক দিয়া কয়, এই জায়গাটা সেই জায়গা, নবীর পাথর মোবারকের আঘাত লইয়া এখানে নামাজ পড়া, নবীর সেজদায় পড়া চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্না করেছিল। এখনো কার্পেটটা উল্টাইলাম, দেখলাম সব মসজিদ একদম শুকনা, শুধুমাত্র ওই কোনা দিয়া সেদে পানি এখনো উঠতেছে, এখনো ভিজা। আমার নবী যেই জায়গার মধ্যে চোখের পানি মোবারক ছাড়লেন রে আব্বা, ওই জায়গাটা গিয়ে দেখলাম এখনো ভিজা, এখনো ভিজা, এখনো ভিজা। তায়েফে গেলে দেখতে পারবেন। এরপর আমি বাঙালি পাগল, আমার কাছে তো মন ভরে না, আমি কি করছি জানেন নি? পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া নবীর
মুবারকের পানি মুবারক নাকি এখানে পড়ছে, বালুগুলা পড়ে আছে, মাটিগুলা পড়ে আছে। আমি আমার জিহ্বা দিয়া ওই জায়গাটা চাটতে শুরু করলাম, হাতের মধ্যে বালু সহ পানিটা লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে আপনার পাগলদের সামনে একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি, এই হকের কথা বলতে চাই, আমার নবীর বডি মুবারক থেকে রক্ত মুবারক জড়ালো। এখনো যদি কেউ নবীর বিরুদ্ধে গালি দেয়, এখনো যদি কেউ নবীর বিরুদ্ধে আঙ্গুর সামনে গালি দেয়, কার কাছে মুড়ি দিয়ে দেবে, কথা কর না গেলে আমাকে তুমি যাই বলো না কেন, আমাকে তুমি নিন্দা করতে পারো, আমাকে তুমি শর্মিন্দা করতে পারো, মনে রেখো, কেউ যদি মুস্তাফার বিরুদ্ধে চুল পরিমাণ অশোভনীয় কথা বলে, নিজের দিকে তাকাবো না, প্রয়োজনে জীবন দিয়ে হলো প্রতিবাদ করবো। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আঙ্গু দেশে বহুত লোক আছে নবীর শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ, মনীষে নাউজুবিল্লাহ বলে টাকা লাগবে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, ঈমান খুললে কো নাউজুবিল্লাহ। নবীর পরে কি আর নবী আসবে? আমার নবীর পরে কি নবী আছে? যদি কেউ নবীর পরে নবী দাবি করে, হের থুতা আমরার জুতা। এই কথার সাথে কারা কারা একমত? হাত তোলেন। 71 সেকেন্ড লেগে দুই হাত সোজা করেন। জিএমএ সব তুলে দিয়েছে, দুই হাত এরা তুলে এক হাত। চিন্তা করে দেখেন না, আওয়াজ করে আল্লাহু আকবার কর। কি বাবারা, ঠিক আছে তো আমার কথা? ইমানের দাম কম না বেশি? আর ওদের ইমানের দাম কম না বেশি? নবীর পরে নবী নাই সংসদে, বলে নবীর পরে নবী নাই সংসদে। এই কথাগুলো তো আমরা যাইতে পারলে বলতে পারতাম ভালো কইরা, ঠিক কিনা বেটি? আপনারা কি মনে করছেন আমি হারছিলাম? হ্যাঁ, সারা দেশ তো জানে। আজকে ঢাকা গেছি, সবাই খুঁজি আমরা তো বাস করছিলেন, অসুবিধা নাই। যাকে ঠকানো হয় সে কিছু কষ্ট পায়, কিন্তু যে ঠকায় সে কিন্তু সারা জীবন কষ্ট পায়। আমার কি কোনো অভাব আছে? আমি যেদিন নির্বাচন শেষ পরের দিন থেকে মাহফিল শুরু করছি, এখনো পর্যন্ত মাহফিলে আছি। মানুষকে আপনি নির্বাচন করছেন, এত পড়াশোনা করছেন, এত এত কষ্ট করছেন, আবার পরের দিন কেমনে মাহফিল করছেন? আমি বলছি মাহফিল আমার ইমানি চেতনার জায়গা। কথা ঠিক না বেটে? সুন্নিরা কি দুই না এক? আরো যে দুই না এক, এক থাকবেন, মিলেমিশে থাকবেন। যদি কেউ সমাধান না বুঝে বুঝাইবেন, বলবেন যে একমাত্র সুন্নিয়তের পথ শান্তির পথ। কারণ তাদের মধ্যে মুনাফিকি, আরো যারা মুনাফিকি। এখন বলে নবীর পরে নবী আছে, যদি কেউ দাবি করে, এই দেশে আছে তো, এই দেশে এমন লোক আছে যাদের কাছে বহুত কুটিপুতিরা মুড়ি। এই দেশে ওই কাদিয়ানির গোষ্ঠী আছে তো, বহুত টাকাওয়ালা পয়সাওয়ালাদের কাছ থেকে অনুদান না চলে, বড় বড় নেতারা টেহাইন না চলে, কিন্তু এরা এই দেশে চলতেছে। আমি বলছি এই দেশে হিন্দু যেমন চলে আলাদা আইডি কার্ড আছে, খ্রিস্টান যেমন চলে আলাদা আইডি কার্ড আছে। এরাও যদি নিজেকে মুসলমান দাবি করতে চায়, নবীকে শেষ নবী মানতে হবে। যদি নবীর শেষ নবী না মানে, তাইলে মুসলমানদের নেম প্লেট তারা ব্যবহার করতে পারবে না। আর একটা জাতি হিসেবে চিহ্নিত করা হোক। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলুন, নবীর পরে কি আর নবী আছে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমলে নবী দাবি করছিল। সিদ্দিক আকবর নরম মানুষ, তিনি ওই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি বিজয়ী হয়েছিলেন, আর মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি পরাজিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে যারা খতম নবুয়ত মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা নতুন আবিষ্কার নয়, এটা ১৫০০ বছর আগ থেকে চলে আসছে। এই জন্য আপনাদেরকে সিদ্দিক আকবরের ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র ফজর ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমরার মতো একটু বুঝলে চলবে না, তাকে টুকা দিয়ে দেখবেন সে নবীকে কতটুকু মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে যে গালি দিব আপনি আপনার গায়ে যদি না লাগে তাহলে আপনি সত্যিকার ইমানদার হতে পারেন নাই। যদি নবীরে গালি দেওয়ার পর আপনার শরীরে আগুন ধরে কাজটা করলে কি, যদি আপনার ভিতরে চেতনা জাগ্রত হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ইমান তাজা আছে। আমল কিরা পারিয়ে যাবেন। নামাজে ৫ ওয়াক্ত পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না, জানেননি? তাহলে হাসর মাঠে কি নিয়ে উঠবেন? যদি একটা ওয়াক্ত নামাজ কবুল না হয় আমরা নবীর মহব্বত নিয়ে উঠবো, কারণ আমরা জানি না যে কবুল হয়েছে কিনা। আমরা নবীর মহব্বত নিয়ে উঠবো। আর রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যারা আমার প্রেমিক তারা যদি কবিরা গুনাহ কইরাও ফেলায় আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান তাজা হওয়া লাগবে। ঈমান যদি না থাকে একবারে কপালে দাগ ফলাইলেও কাজ হবে না। এই কথাগুলো আমরা যখন বলি অনেকে বুঝে না। আপনি নামাজও পড়বেন, একদম প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়বেন, আবার খবর নিয়ে দেখবো, খবর নিয়ে আবার দেখবো যে আপনি প্রথম কাতারে নামাজ পড়তেছেন, আপনার মতো মুসল্লি নাই সমাজে, মনে হচ্ছে আপনি ১ নম্বর মুসল্লি। যখন দেখি যে আপনার বাহিরের রূপটা মুসল্লি, ভিতরে কি খবর নিয়ে দেখি আপনি ৭০ নাম্বার 1। এটা কইলি তো বেজারে যাবেন। গত ২ বছর সুদের ওয়াজ কে করছই না, আজকে প্রেস ক্লাবে থইয়েছি তাই মহাজনে একবার ভালো করে কইয়া দিয়েছি, এই মহাজনটা ভালো করে কইয়া দিয়েছি। সুদের গডফাদার রে আমরা তাহিরিরা কখনো সত্য গোপন করি না, যা বলি স্টেট বলি। কথা বলে ঠিক না বেটে? আপনি আমরা যদি লাল চক্ষু দেখেন আমি কি হারামকে হালাল বলতে পারবো? কি দেখো কি কর হ্যাঁ আঙ্গুল ধ্যান লাগবো লন্ডন বুঝাই বেড়ায় বাংলা কথা বুঝতে পারতাছি না। সুর কই দিব, সুদ কই দিব, মুনাফিক কই দিব, ঘুষখোর কই দিব, দুর্নীতিবাজ বলতে হবে, নবীর দুশমনকে দুশমন বলতে হবে, ওলি আল্লাহর দুশমনকে দুশমন বলতে হবে, নাফরমানকে নাফরমান বলতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। পোলাপান্ডি কই? ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ব্রাহ্মণ ফাড়া। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি খতম নবুয়তের পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় রাজপথে কি পাওয়া যাবে? এখানে কোনো কনসিডার নাই, কোনো আপোষ নাই। নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এক থাকতে হবে। অনেকে বলবেন যে আমি চিল্লায় ওয়াজ করি কেন? ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো প্রেমিকরা কথা বলে আবু বকরের ভাষায়, কোনো প্রেমিক আবার কথা বলে উমরের ভাষায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার হালত একরকম না। আমরা হাত বাঁধতে পারবেন, ভাও বাঁধতে পারবেন, মন বাঁধতে পারবেন না। তা আমার নবীজি এই দুনিয়াতে আসছে, নবীজি কি গুনাহ আছে? আঙ্গু দেশের অনেকে বলে নবীর নাকি গুনাহ আছে। অনেকে ঠুট তো লড়ছে না বাজি, আরো জোরে কোনো নাউজুবিল্লাহ। আবার এমন লোক আছে যারা 40 বছর আগে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী আছেন না। হ্যাঁ, আবার বলছে কি নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আপনাদের খতিব মহোদয় জুম্মার বয়ান করছিল এই ব্যাপারে, মনে হয় খুব দ্রুত একটা সুন্দর আলোচনা করছিলেন। এই কথাগুলো আপনার ইমানি কথা। আপনার ইমান যদি থাকে বাজি কাম হইব, ইমান যদি না থাকে তাইলে কবরে গেলে ধরা খাই নেবেন।
হাসরে ধরা খেয়ে নেবেন। আর ইমান থাকলে একটা ভরসা আছে, আমার নবী আছে। কথা কোন ঠিক কিনা? কি আছে? আমার নবী যখন একদম শেষ সায়ান্নে চলে গেলেন, নবী সারাটা জীবনে কয়টা যুদ্ধ করছেন সশরীরে? 27টা যুদ্ধে আমার নবী তলোয়ার নিয়ে মাঠে নামছে। আর আঙ্গুদেশের মধ্যে কিছু কিছু লোক আছে কান কাটবে, আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা, বন্ধু নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। এটা হঠাৎ করে গাইলাম, কষ্ট হইছে আপনারা? এই যে বন্ধুর প্রতি আল্লাহর যে কি অভূতপূর্ব প্রেম, সেই জানের জান প্রাণের প্রাণকে যখন কেউ আঘাত করে কথা বলবে, সেই জানের জান প্রাণের প্রাণকে কেউ যখন গালি দিয়ে কথা বলবে, তাহলে আজকে আসল খানকায় বসে দেখতে পারে না, রাজপথে নেমে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা, মিলাদ কিয়ামের বিরোধীরা, জশ্নে জুলুসের দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব। আপনারা কি আমার প্রতি রাগ দিতেছেন? আমি নরমে গরমে মিলে কথা বলতেছি। আরে নামাজটা এত কষ্ট করে পড়বো পয়সা, এত কষ্ট করে উযু করলাম, এত কষ্ট করে রুকু সাজদা করলাম, আমার হাজ্জতের কারণে কে লেগে নামাজটা বাদ দিল? কথা কোন ঠিক না বেটি? আপনি নামাজও দাঁড়াইবেন, দাঁড়ায় দাঁড়ায় কারেন্ট গেলে কেমন যে ভাত কিনা লাগা রে, কি রে সহ্য না? এর চাইতে কোটি গুণ আযাব তো হাসরের মাঠে অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেটি? আবার মশা কামড় মানে নামাজের মধ্যে মশার জ্বালা, এমন নামাজে আসেনি কথা কনা। অথচ আমার নবীজি নামাজের সেজদা, আরে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সেজদায় গেলে কত মুবারকগুলো ফুলে যেতেন, এইভাবে করে থাকতেন। আমার নবী বলছে সবচেয়ে বড় সুর হলো নামাজ সুর। সাহাবার কি রাসূলুল্লাহ কিভাবে এটা সম্ভব? কয় যারা রুকু সাজদা মানে তাড়াহুড়া করে, এরা হইলো সবচেয়ে বড় নামাজ সুর। আঙ্গুদের শরীফ বললাম তারাবি নামাজের মধ্যে দেখবেন রুকুটা সব দূর থেকে রুকু যায়, আর এর আগে ফেসবুক চালায়। এই কথা কইলে তো যে হুজুর আমি ওয়াজ করতাম, বাংলা ওয়াজ শুরু করছে। বাংলা ওয়াজ না বাজি, এটা বাস্তব। ফুলাটা রাত্রেবেলা কই যা খবর লইছেননি? এ কার লোকে যে আড্ডাটা মারে, কটা মানে তো মোবাইলে সেটিং করে, কার সাথে কি তা খবর লইছেননি? খবর তো লইছেন না, কার সঙ্গে মিশতাছে খবর লইলে নাকি লেগে করার সময় আইছে, করার সময় ঘুমাইছে, কম্বলের ভিতরে যায় মোবাইল টিভে নাকি তা ঘুমাইতেছে, আমরা দেখেন না কি লেগে মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা। খবরদার বাস্তাতেন না বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বাঁচার রাস্তা, আমাদের বাঁচার রাস্তা, সত্যি কথা বলছেন তো, একবারে মোবাইল মনে জীবন শেষ করে দিয়েছে। এরপরে না আরো সমস্যা আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছে যে ওই যে মোবাইলে যে গেমস খেলে, জুয়া, কি এটা কি কর ক্যাসিনো, ওই যে ক্যাসিনো। আরে না তোমরা বেশি বুঝতেছো, ক্যাসিনো এটা কমন শব্দ, উল্টা পাল্টা কইও না। পরে আবার আরেকবার শিখবো, গিয়া সার্চ দিয়ে কবি এটা কিন্তু দীক্ষা লই, ঝামেলাও তো আছে, আসেনিও পাগলা কয়ে ভাগ করে বই ইসলাম
পাগলামি করছিলাম ওই ফাঁস থেকে একবার কয় এ পাগল সাক্ষ্য কিন্তু লড়াইস না পাগলা কয়, মন আসিল না মন করে দিছ এর লাগে নতুন নাম কইস না পাগলা কেসিনো জুয়ারি আসিনি এই জুয়ারি মূলে দেখবেন বহুত প্রবাসী বাপের টেহা দানা মার টাকা দানা হের বাপ আইতের সাথে জুয়া খেলতে 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 যা টাকা পায় সব জুয়া খেলে শেষ করে এখন শতকরা এখন শতকরা 80% পোলাপান দেখবেন অনেক সময় এটার সাথে সম্পৃক্ত হয়ে যেতেছে বাংলাদেশের কিশোর বয়সে পোলাপান নেশার সাথে সম্পৃক্ত ব্রাহ্মণ ভাড়ার অনেক সময় ওসি সাহেব দেখি অত্তর ঘাটতি ধরে আজকে আমি এখানে আসার আগে এসিলেন মহোদয়ের সাথে অনেকক্ষণ আড্ডা মারিলাম কথাবার্তা বললাম নাস্তা নাস্তা করলাম অনেক ভালো মানুষ দেখলাম যে খুব অ্যাক্টিভ আছে উনি আমার সাথে বলতেছে হুজুর এমন একটা জমানাতে আসলাম এমন একটা জমানায় আসলাম যে নিজের আপন মেয়ে তার শরীরের মধ্যে কাজ করে তার বাবা নাউজুবিল্লাহ জোরে কেন গান্দা গান্দা খাইয়া বাড়ির যা এরপরে স্যারে বলছে কি জানেন বলছে মেয়েটারে তুমি কতদিন তোমার বাবা শাস্তি চাও যতদিন মন চা পরে 1.5 বছরের সাজা না কত বছরের সাজা দিছে কিন্তু এই পৃথিবীটাকে জায়গাত আছে কতটুকু নোংরা হয়ে গেছে মস্তিষ্ক কত বিকৃত হয়ে গেছে এই বিকৃত মস্তিষ্ককে যদি আপনি ঠিক রাখতে চান তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে চলে যান এখনো সময় আছে ওলি আল্লাহর দরবারে যায় এই ওলি আল্লাহর দরবারটা হলো আপনাকে ওই যে বিভিন্ন কলুষতাকে ফিরাই রেখে একটা আধ্যাত্মিক প্রেম ভিতরে ঢুকাই দিয়া আপনার মাথাটা ঠান্ডা রাখবে এটা আমরা এখন বুঝি না এখন জমানাটা কিন্তু ঠিক নাই বাবা যত যে সিলাইতাছি যে এমনি সিলাইতাছি না এত ওয়াজ করতেছি 22 বছর ধইরা যত দিন যাইতাছে কুরআন সুন্নাহর ওয়াজ করলে ভালো লাগে না এমন একটা অবস্থার মধ্যে যে পড়তেছি মানে টোটালি হাসতে হাসতে তাদের জীবনটা শেষ ফিরে হইতাছে প্রতি মসজিদে আলোচনা হইতাছে মানুষকে তো বোঝানো যাইতেছে না আজকে মানুষ ওই যে বেড়াছে কইলো মুরব্বী বুঝতে কইছে মোবাইলের কারণে অনেক ক্ষতি হইছে নেশার কারণে ব্রাহ্মণ ফাড়া রে ব্রাহ্মণ ফাড়া মাঝে মাঝে দেখে রে গাঁটটি লিয়ে ধরা ওই দিন দেখছি এক মহিলা কইতে শরম লাগে আমার ওই মহিলা দেখলাম রাস্তার দরা খাইছে এক জায়গায় দরা খাওয়ার পরে বুরকাটা খুলছে খোলার পরে দেখতেছে অল বডিটার ভিতরে বাবা ট্যাবলেট দিয়া ইয়াবা দিয়া এমনি প্যাকেটিং করে রাখছে শরীরের ভিতরে পুরুষ না মহিলা তাহলে আপনি বুঝেন যে আমরা কোন দেশে গিয়া পড়ছি কোন জামানায় যাইয়া পড়ছি এইভাবে এই হলো বর্তমান অবস্থা মহিলারা পর্যন্ত সুদ খাইতেছে টেহা লাগাইতেছে হাজারে কত রে 100 ঠিক আছে মনে জানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 100 কই লইছে আরেকটা 30,000 হ্যাঁ আমার পরীক্ষা করছে হ্যাঁ আওয়াজ করে কোন হাজারে কত 100 10,000 10,000 10,000 1 লাখে 10,000 তো বিড়ি গেছে যদি 5 লাখ টাকা থাকে আর মাসে যদি 50,000 টাকা ঢুকে জায়গা 5টা বছর গেলে তো বিড়ি 2.5 লাখ টাকার বাড়িটা মারবো কারণ জামার কি গণার টাইম আছে কথা এটি আপনি জানেন না সূর্য খা আমি নিজে দেখছি নিজে ওই দিন দেখছি যে স্কুলে পড়ে কলেজে পড়ে মেয়েরা সিগারেট খা তাই নাই আমার ওয়াজ বুঝাইতো ওয়াজ বুঝতে তো বলেছি দুধটা যাইতেছে যত আগে মাছা সিরে কয়ে মার্কেটে গেছে বেশি এখন কি বিড়াইতে লাগে মার্কেটে যাওন যা সদরি বাড়িতে গেছে কইলাম হইলে কি রে কই এর লাগে কই মহিলার মারে তবে আমার কথা একটাই মহিলাদের জন্য বাড়ি সুন্দর পুরুষের জন্য মসজিদ সুন্দর কথা কি ঠিক আছে আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায় এই যে আনুষঙ্গিক ওয়াজ এগুলো বিষয়ের ওয়াজ না বিষয় আরেকটা চলতেছে মাঝখানটা ঢুকছি শুধু বুঝার জন্য বুঝাইবার জন্য নিজে ঠিক দুনিয়া ঠিক নিজে ঠিক দুনিয়া ঠিক আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়েকে জায়গায় রাখার দায়িত্ব আপনার আরেক বেড়ান না আপনি বাজারে দিন দিকে না যান মার্কেটে ওনার দুষ্কিতা দুষ্ট ঘর এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন আমরা কি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করব নবীজির বিরুদ্ধে কি কথা বলবো হায় হায় নামাজ এই যে মসজিদ কি সুন্দর ভিতরেও টাইলস বাহিরেও কথা কানা ভিতরেও টাইলস বাহিরেও
আহা, আমার নবী যখন শেষ সময় চলে গেছে, শরীয়তের পর্দার আড়াল হওয়ার টাইম হয়ে গেছে, আল্লাহর হাবিব বলতেছে, হে আয়েশা, তোমার আব্বা আবু বকরকে নামাজের মেহরাবে ইমামতি করার জন্য বলো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংকোচ হয়ে গেলেন, নবীর মেহরাবে দাঁড়ায় আমি নামাজ পড়াবো, আমার তো জানে কোলায়। সবাই কি এখানে বই ওয়াজ করতে পারবো? টান দেন না, বয় দিলে ওয়াজটা করে নিব। এক মানে দুইটা বান্ডেল দাঁড়িয়ে করে নিব, 5টা বান্ডেল দিয়ে করে নিব। অনেকে ডরে কাঁপবো, এক একটার এক্সপিরিয়েন্স লাগে, লাগে কি লাগে না? ওই দেখ ওর নামাজের ওয়াজ ধরছি বলা বাড়িটা যায়, এই দেখ দেখছিস নি? সাবধান, সতর্ক, কেয়ারফুল। একটা হৃদয় বিদার আলোচনা টাচ দিলাম, বুঝার জন্য বলছি। বলুন তো দেখি, নবীর হুকুম মানা কি? ফরজ। নবীর হুকুম মানা কি? বলে না, নবীর হুকুম মানা কি? বাস। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আয়েশা, তোমার আব্বাকে বলবা আমি নবী বললাম যেন তিনি নামাজের মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়ে। সিদ্দিক আকবর পা গুলো থর থর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়াবো? আমার নবী, আপনার নবী বলেন, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করছেন তিনি রহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর চলে গেলেন মসজিদের মেহরাবে, আর এই দিক দিয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ঘরের ভিতরে একটা জানালা ছিলেন, জানালা, ওই জানালার মধ্যে একটা পর্দা ছিল। এই পর্দাটা ফাঁক করে করে সিদ্দিক আকবর যখন মেহরাবে দাঁড়াইলো, আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অসুস্থ, কিন্তু আপনি মসজিদে যাবেন না মর্মে আমার বাবাকে মেহরাবে পাঠালেন, কিন্তু আজকে চোখের পানি ফেলে ফেলে আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, আমার চোখের পানি কষ্টের পানি না, আজকে চোখের পানি হলো আমার আনন্দের পানি। দেখবেন কেউ যখন গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের বারান্দায় মাও কান্দে, মেয়েও কান্দে, এই কান্না কিন্তু কষ্টের কান্না নয়, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার চোখের মধ্যে যে পানিগুলা দেখতেছো গো আয়েশা, এই পানিগুলো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কই কেন গো? কই ও আয়েশা, দেখছো নি তোমার আব্বা আমার আবু বকর কেমন ভাবে মেহরাবে দাঁড়াইছে, আমার আবু বকরের পিছনে সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি কেন আনন্দ? একটা কারণে, কারণ আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, এ আয়েশা, চোখের সামনে মসজিদের ভিতরে জামাত চলতেছে, আর দেরি করো না, দুইজন সাহাবীকে ডাকো। আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা আমার নবী নামাজটা সারে নাই, সোজা মসজিদের ভিতরে হাজির হয়ে গেছি। এরপরে আমার নবী নামাজ শেষে ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আয়েশা, শরীরটা বেশি ভালো নয়, আমার একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা ঠেকাই আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা কেমন সৌভাগ্যবতী! আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার কাছে বালিশ চেয়েছেন, কিন্তু আমার উরু মুবারকটাকে আল্লাহর হাবিবের জন্য আমি বালিশ বানাইয়া দিলাম। আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখলেন। বন্ধুরে আমার নবী মাথা মুবারক রাইখা আয়েশা সিদ্দিকার শেষ সময় ডাক দিয়া কয়, আয়েশা, আমার শরীরটা ভালো না রে, আমি আল্লাহর দিদারে চলে যাওয়া লাগবে। এ আয়েশা, আমার একটু মিসওয়াকটা দাও। ও আয়েশা, আমার থলির ভিতরে, পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার দাও। এবার মুদ্রাগুলো নবীর হাত মুবারকে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর
ওই যে মিসওয়াক মুবারকটা আমি যখন আনলাম আইনা দেখলাম মিসওয়াক মুবারকটা অনেক শক্ত, এই শক্ত মিসওয়াক নবী চাবায়া নরম করতে পারবে না। আমি তখন কি করলাম, আমার নবীর মিসওয়াক মুবারকটাকে আমি আয়েশার দাঁত দিয়া চাবায়া নরম করে দিলাম, যেন আল্লাহর হাবিব নরম মিসওয়াক দিয়া ভালো করে মিসওয়াক করতে পারে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াক মুবারক যখন আমি হাতের মধ্যে নিয়েছি আর শক্ত মিসওয়াক মুবারকটাকে আমি দাঁত দিয়া চাবায়া নরম করতে গেলাম, আমার নবীর মিসওয়াকের গোড়ার ভিতরে আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকের গোড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগানো ছিল। আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা আমি যখন চাবায়া নরম করতে গেলাম, আমি দেখলাম রে বাবা, আমার নবীর মিসওয়াকের মুবারকটার ভিতরে যেই থুতু মুবারকটা ছিল এত সুঘ্রাণ আর এত স্বাদ, আমি আয়েশার জিহ্বার মধ্যে এত স্বাদ কোনোদিন লাগে না। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী ডাক দিয়ে তুই আয়েশা মুদ্রাগুলো আমার কাছে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর কাছে মুদ্রাগুলো দিলাম, আমি মনে মনে ভাবলাম নবী আমার অনেক বেশি আদর করে, মনে হয় যেন মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবে। না না না, আমার নবীর মধ্যে ইনসাফ ওয়ালা নবী কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমাকে দিলে আমার আরেক স্ত্রী কি দোষ করেছে, এই মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এতিমের মাথার উপরে হাতটা বিছায়া দেয়, ওই হাতের মধ্যে যতগুলো চুল পড়বে এই পরিমাণ নেকি আমার আল্লাহ ওই হাত দেনওয়ালারা বল্লামায় দান করে দিবে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব আমার উরু মুবারকে মাথা মুবারকটা রেখেছেন, ও পৃথিবীর মানুষ ইতিহাস দলিল প্রমাণ করে আমার নবী আপনার নবী দুনিয়াতে যাওয়ার সময় তিনবার একটা কথা বললেন। জোরে কোন কয়বার? তিনবার একটা কথা বললেন। এক নম্বর কথা হলো আমার নবী বলেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তিনবার নবী এই কথাটা বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার মাথা আমার উরু মুবারকের ভিতরে যখন মাথা মুবারকটা রাখলেন, ওই মুহূর্তে নবী আমার ঘরের ভিতরে আজরাইল আসলেন। আজরাইল আয়েশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের বরাবর হাত মুবারকটা রাখলেন। নাই নাই, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হলো, ওই দিক দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না, যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার তলোয়ারের আঘাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওই মুহূর্তে হযরতে ওমর একেবারে গরম হয়ে গেলেন। তার পাশে ছিল হযরতে আবু বকর। মাথার মধ্যে হাত রাইখা কুরআন তেলাওয়াত যখন শুরু করলেন, ওমরের অশান্ত মন শান্ত হয়ে গেল। এ যুবক ভাইরা আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমাদের জানাজা যেমনে হয় নবীর জানাজার নামাজ নাকি এমনে হয়েছে, আমাদের গোসল যেমনে হয় নবীর গোসল নাকি এমন ভাবে হয়েছে। আমি বলবো না, আমরা যেইভাবে গোসল দেওয়া হয়, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে, কথা কোন ঠিক কিনা বলেন, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে ফেলবে, আর গেঞ্জি থাকলে গেঞ্জি খুলে ফেলবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকেও কিন্তু গোসল দেওয়ানো হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীকে দাফন করা হবে। গোসলের আয়োজন হয়ে গেল। গোসলের আয়োজন হওয়ার পর ওই মুহূর্তে গোসলের দায়িত্ব কে পালন করছে জানেননি? যার জন্মটা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে। একটু আগে দেখছেননি পোলাটা কেমনে মওলা আলীর শান গাইছি, আমার কলিজাটা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর করে মওলা আলীর মান কাবাব গাইল রে। হায়দারে কাররার মুশকিল কুশা আমার নবীর গোসলের দায়িত্ব কে পাইল? আমার নবীর গোসল মুবারক
যিনি কাজটা সম্পন্ন করলেন তিনি হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলেন হুজুর ওনার সঙ্গে সহযোগিতা করছে কে? কয় সহযোগিতা করছে ফজল ইবনে আব্বাস। এরপরে জিজ্ঞাসা করবেন হুজুর তার সঙ্গে আর কে ছিল? ওনার সঙ্গে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঘরের ভিতরে চতুর্দিকে কাপড়টা টানাইয়া গোসল করাইতে গেল, আমাদেরকে যেমন করে কাপড় খুইলা গোসল করায়, যেই মাত্র এমন ভাবে ফকরে গোসল করাইতে গেল, ঘরের কোনা দিয়া একটা আওয়াজ আসছে, খবরদার আল্লাহর হাবিবের বডি মোবারক থেকে কাপড় খোলা যাবে না, আল্লাহর হাবিবের বডি মোবারক থেকে কাপড় খুলে গোসল করানো যাবে না। এবার আমার নবীর উপরে এমন ভাবে পানিটা দেওয়ার পরে আমার নবীর গোসলের কাজ সম্পন্ন করলেন। যুবক ভাইয়েরা এখন বলবেন হুজুর আমার নবীর গোসল হলো, আমার নবীর জানাজার নামাজটা কেমন হলো? আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আমার নবীর দেহ মুবারক, ইন দি মিন টাইমে আমার নবীর কোনো জানাজা হয় নাই। সর্বপ্রথম আউস গোত্রের মানুষগুলা ভিতরে ঢুকলো, বনু হাসিম গোত্রের লোক যখন ভিতরে ঢুকলো তারা বের হয়ে গেল। এরপরে আনসাররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে মুহাজিররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে পুরুষরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে নারীরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে শিশুরা গেল, বের হয়ে গেল। এরপরে ফেরেশতারা চতুর্দিকে ঘুইরা দুরূদ পইরা কাফেলা টু কাফেলা আমার নবীজির জানাজা শেষ। কোনো ইমাম নাই, কোনো তাকবীর নাই। এই জন্য আমার নবী আমাদের মতো পাল্লাই মাইপো না, খবরদার। আমার নবী আপনার নবীকে দাফন করা হবে। আমার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর দাফন করা হবে। এখন কবরে কে নামবে? কবরে নামবে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে